ম্যাচের মাত্র ৮ মিনিট আলজেরিয়ার ফার্স্ট সাইবির গোলে লিড নিয়ে তখন উৎসবে ভাসছে পুরো স্টেডিয়াম, কিন্তু এরপরই এলো ভিআরের সেই বিখ্যাত সিগন্যাল, গোল বাতিল, অফসাইড। আর ঠিক সেখান থেকেই শুরু হলো এমন এক মাস্টার ক্লাস যা পুরো হিসাব পাল্টে দিল। বাতিল হওয়া ওই গোলটা আলজেরিয়াকে হয়তো আশা দিয়েছিল, কিন্তু সেটাই যেন বারুদ হিসেবে কাজ করলো আর্জেন্টিনার জন্য। শুরুর দিকে মেসি, লাউতারো মার্টিনেজ বারবার অফসাইডের ফাঁদে পড়ছিলেন। আলজেরিয়ার নিচ্ছিদ্র ডিফেন্স তখন বেশ কনফিডেন্ট, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নরা তো আর চুপ করে থাকার পাত্র নয়। সবাই যখন ভাবছে আলজেরিয়া আজ একটা সারপ্রাইজ দেবে, তখনই শুরু হলো আসল ম্যাজিক। 17 মিনিট রদ্রিগো ডি পলের পাস থেকে বল পেলেন লিওনেল মেসি। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের সেই ট্রেডমার্ক দূরপাল্লার শট সোজা টপ রাইট কর্নারে 1-0। এরপর হাফ টাইম পর্যন্ত আলজেরিয়া বেশ কয়েকটা কাউন্টার অ্যাটাক করেছে, কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ আর আর্জেন্টিনার ব্যাকলাইন ছিল সলিড। এরপর এলো ম্যাচের 60 মিনিট। এবার আর বাঁ পা নয়, ডান পায়ের ফিনিশ। বক্সের ভেতর থেকে মাটি কামড়ানো শটে বল জালে 2-0। আলজেরিয়া তখন দিশেহারা। রিয়াদ মাহরেজ আর আউয়ারকে বদলি নামিয়েও ম্যাচের মোড় ঘোরানো যাচ্ছে না। আর 76 মিনিটে এলো সেই মোমেন্ট, নিকো গঞ্জালেজের নিখুঁত অ্যাসিস্ট, মেসির বাঁ পা এবং বটম লেফট কর্নার, হ্যাট্রিক কমপ্লিট, 3-0। হ্যাট্রিক পূরণে ঠিক 4 মিনিট পর 80 মিনিটে যখন নিকো পাস বদলি হিসেবে মাঠে নামছেন আর মেসি সাইড লাইনে হেঁটে আসছেন, গ্যালারির গর্জন তখন শোনার মতো। একটা মাস্টারপিস পারফরমেন্সের নিখুঁত সমাপ্তি। 90 মিনিটের এই রোলার কোস্টার রাইড আর মেসির এমন ম্যাজিক যদি আপনারও নার্ভাসনেস বাড়িয়ে থাকে, তবে ফুটবলের মাঠের ভেতরের এমন সব থ্রিলিং আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, একবার ভাবুন তো, 8 মিনিটের ভিএআর যদি আলজেরিয়ার ওই গোলটা বাতিল না করত, ম্যাচের রেজাল্ট কি অন্যরকম হতে পারত, নাকি মেসি এমনিতেই এই হ্যাট্রিকটা করতেন? কমেন্টে জানান আপনার লজিক।